মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে 11টা 15, বুঝতে পেরেছো? এখন আমি ব্লগটা শুরু করছি। আমার সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি। আমার সকালবেলা খেতে ইচ্ছে করছে না, কেন জানি না। তার মধ্যে অসম্ভব গলার মধ্যে ব্যথা, আমি ঢোক গিলতে পারছি না। এত এখানকে গেছিলাম, ট্রেনের হাওয়া টাওয়া লেগেছে, আমার প্রচণ্ড গলা ব্যথা। যাই হোক, এটাই তো খিদা, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সেই রাতে যা খেয়েছি একটু জল খেয়েছি। এই এখন কুমড়ো ভাজা করছি। সকালবেলা ভাজা করেছি, কুমড়ো ভাজা করে দিয়েছিলাম, ওটাকে কুমড়ো বটি এটাকে বলে, ওটা করলাম। আলুর চোখা করেছি, ডাল আর একটুখানি মাছ ছিল, ওই দিয়ে আমার বর খেয়ে চলে গেছে। মাছ বলছি কেন, ডিম ছিল, কালকে ডিম করেছিলাম, ডিম ছিল, ওই দিয়ে খেয়ে চলে গেছে। এখন আবার কুমড়ো চাক করে ভাজছি, শুধু ছেলের জন্য, আমি খাই না। আমার শাশুড়ির জন্য কুমড়ো ভাজা আছে, কুমড়ো ভাজা করছি। ধনে পাতা বাটা করবো, একদম রসুন টসুন কালো জিরা দিয়ে ঝাল ঝাল করে একটু বাটা করবো। আর আমুদি মাছ করবো। এই দেখো, মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এই মাছগুলো পেঁয়াজ কলি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বুঝেছো? এই মাছগুলো কিছুটা মাছ করবো আর কিছুটা মাছ ফ্রাই করব। আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে বেসন টেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা ফ্রাই করবো। ছেলে বলছে মা করো না, আমি ঠিক আছে করবো। কিছুটা মাছ রান্না করবো পেঁয়াজ কলি আলু টালু দিয়ে, একদম টান টান করে ধনে পাতা দিয়ে করবো, আর কিছুটা ফ্রাই করবো। কুমড়ো ভাজা বসিয়ে দিই অলরেডি। এবার ধনে পাতাটা বেটে ধনে পাতাটাও করে নিই। ভাত আমার অর্ধেক হয়েছে, আমি থাক, ওটা পরে করবো। বুঝলে, এই হয়েছে ব্যাপার। তার মধ্যে গিয়ে কতগুলো জামা কাপড় সব কেচে দিলাম, হেঁটে জ্যাঠাবাড়িতে গেছিলাম। যাই হোক, দাদা ওইটা তো রোগ, তো একটা সামনে গিয়ে দাঁড়িয়েছি। আমার ভীষণ, আমার ঘরে তো ছেলে আছে, আমার দিদিও তাই করে। আমি সব নিয়ে একেবারে এক জায়গায় করে রেখেছিলাম। আজ এখন সার্ফে আগে ভালো করে ধুয়ে, পরিষ্কারই এমনি থাকে, ভালো করে সার্ফে একটুখানি ভুচকে দিয়ে সব মেলে দিয়ে আসলাম। ওই নিয়ে আমি আলমারিতে রাখতে পারবো না, অসম্ভব ব্যাপার। তো সব ধুয়ে টুয়ে সব মেলে আসলাম, মেলে এসে এবার রান্নার দিকে আসলাম, বুঝলে? এই হয়েছে ব্যাপার। এখন ধনে পাতাটা বেটে নিই, ধোয়া হয়ে গেছে। শুকনো ভাজা হতে হতে ধনে পাতাটা একটু বেটে নেব। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দেবো, বাটাতে বেশ ভালো লাগে শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল করে করবো, ভালো লাগে না, গলা টলা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। দাঁড়া, একটু রসুন নিয়ে আসি। কুমড়ো গ্যাস ছোটো করে দিয়েছি, কুমড়োটা ভাজা হয়ে যাবে। দেখো, আমার তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খালি এসেছি মাছের ফ্রাইটা করব, গরম গরম করে ছেলেকে খেতে দেবো। স্নান পুজো টুজো সব কিছু হয়ে গেছে, পুরো সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন টুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। যে বেসন গুলে রেখেছি, কর্নফ্লাওয়ার বেসন টেসন সমস্ত কিছু দিয়ে। এবার এটার মধ্যে চুবিয়ে এখানে ভাজবো। কোনোদিনও করিনি, দেখি কিরকম হয়। একটু তেল দিয়ে দিই, গরম তেল। মাছগুলোকে মুখে দেবো।
এই যে একটা করে চুপাচ্ছি বেসনে। এটি কিরকম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্যাসটাকে ছোটো করে দিয়ে এরকম ভাজছি। এই যে কেন বড় করে দিলে পুড়ে যাবে উপরটা, ভিতরটা সেদ্ধ হবে না মাছটা। দেখো তো কিরকম লাগছে। একটু মিডিয়াম করে দিয়ে, একদম লো না, একটু মিডিয়াম। দেখো দেখলে দারুণ গন্ধটা বেরিয়েছে, পুরো যদি ফিশ ফ্রাই গন্ধ বেরিয়েছে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। ছেলে একটা প্রথমে খেয়েছে, খেয়ে বলছে মা দারুণ হয়েছে খেতে, দারুণ। মনে ওই যে কী ফ্রাই বাবা, এটা তোপসে ফ্রাই, পুরো একদম সেম টু সেম তোপসে ফ্রাই হয়েছে, এত সুন্দর হয়েছে খেতে। আমিও তারপরে লাস্টে একটা আমি খেলাম, ছেলে খাওয়ার পরে আমি খেলাম, সত্যি সুন্দর হয়েছে, সত্যি। কিছুটা রেখে দিয়েছি, রাত্রেবেলা আমার বর আসলে একটু করে অফিস থেকে আসবে যখন, ওটা ভেজে দেবো, ওই জন্য রেখে দিয়েছি। ওই ছেলেকে দিয়ে দিয়েছি। বাবা গায়ের মধ্যে একটা কিছু দে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। ছেলেকে খেতে দিয়েছি, খাক ও। আরেকটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, আছে আছে, দিতেই ভুলে গেছি, দিয়ে দিই। ওটা দিয়ে খাও, এখন ও খেয়ে নিক, আমি একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু দাঁড়াই, জামা কাপড়গুলো দেখি একটু উল্টো পাল্টে দিয়ে আসি, ঠিক আছে? আমি এত সুন্দর হয়েছে না, এবার আমি তো করবই। এই মাছ আনলে আমি বলবো এভাবে করব। হেভি সুন্দর খেতে লাগছে, হেভি সুন্দর হয়েছে, সত্যি কথা। এতটা যে ভালো হবে ভাবতেই পারিনি, কোনো দিনও করিনি, আজকেই করলাম। আমি দেখি তো, করে দেখি তো। সব কিছু চেষ্টা করলে সব কিছু হয় গো, একটু চেষ্টা করতে হয়, ঠিক আছে? খাকো, ভালোই হয়েছে। এই আমুদি মাছের মানে ফ্রাইটা দারুণ হয়েছে খেতে, দারুণ। ঠিক আছে, আবার পরে আসছি। সন্ধ্যা বন্ধুরা, দেখো ছেলে পড়তে চলে গেছে গো, বাবা ছেলে পড়তে চলে গেছে। আমি সন্ধ্যাবাতি দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। আমার বর চলে এসেছে আজকে অনেক তাড়াতাড়ি, আজকে চলে এসেছে, এসে একটু শুয়ে রয়েছে। এখন আমি রাত্রেবেলা রুটি করবো। ছেলে এখনও পড়া থেকে আসেনি, গেছে অনেকক্ষণ হয়েছে। আমিও উঠেছি অনেকক্ষণ, এতক্ষণ এই জামা কাপড়গুলো সব মেশিনে দিলাম। আমি ছেলে আসুক আগে, ছেলে না থাকলে হবে না, আমার ভীষণ ভয় করে এসব, দেখে দেখে করে দিতে পারবো। যাই হোক, সব ওগুলো দিয়ে রাখলাম। এখন আটা মাখবো, আটা মেখে রুটি করব। ছেলে কী খাবে দেখি, ছেলেও খাবে। ও কালকে কতগুলো ময়দা মাখা রয়েছে পুর ভরা, এখন দেখি ও এসে না আসে বললে কিছুই করতে পারবো না। ওই তো করবো, দুপুরবেলা তো ওই খেয়ে তো খুব ভালো লেগেছে। যাই হোক, ও আসুক আগে, ঠিক আছে? আমার বর চলে এসছে। কি ঠান্ডা লাগছে, এবার আবার ঠান্ডাটা লাগছে। উফ, এখন আটা মাখবো, এবার কে কী খাবে কিচ্ছু জানি না। আমি তো রুটি খাবো, উনিও রুটি খাবো, আমার সবাই রুটি খাবো। ছেলে কী খাবে এটাই হচ্ছে মহা মুশকিল। ও না আসলে কিছুই করতে পারবো না। আগে ও আসুক, তার মধ্যে নেই আমার ফোনের চার্জ, একটু ফোনের চার্জ দিতে হবে। জল টলগুলো সমস্ত কিছু ভরলাম, ভরে টোরে সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? এখন আর মোটামুটি কিছু নেই, ছেলে না আসলে হবে না, আবার পরে আসছি। ওই আটা মাখা হয়ে গেছে, এদিকে মেশিনে সব দিয়ে দিয়েছি, জামা কাপড় কাচা হচ্ছে। এই দেখো
এই ভিতরে সব কাচাকুচি হচ্ছে, হোক আমি এদিকে রুটিটা করে নিই। আমি আটা মেখে নিয়েছি, আজ আটা মাখা হয়েও গেছে। দেখো আটা মেখে নিচ্ছি, আটা মেখে নিচ্ছি, রুটি করে নিচ্ছি। এই যে ঠিক আছে, এটা করে তারপরে আসছি। আমার আসছি ধাতব আয়নের প্রতি তীব্র আসক্তি থাকে, যেমন ক্রাউনিথার, পরফাইরিন এইসব কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে গঠিত বন্ধনের খাওয়া দাওয়া কমপ্লিট, করতেই যা দেরি, খেতে কিন্তু একটুও দেরি হয় না। ঠিক আছে, কালকে তো মঙ্গলবার, সমস্ত কিছু ধোয়া পাকলা করা হয়ে গেছে। আমার মেশিনে কাচাকুচি সব কমপ্লিট, ঢাকা দিয়ে রেখেছি এটাকে, সব ভিতরেই রয়েছে, জামা কাপড় সব ভিতরে, বুঝতে পেরেছো? কাঁচা হয়ে গেছে, ওখানে থাক, কালকে সকালবেলা তুলে নিয়ে মেলে দিয়ে আসবো। আবার কালকে দোকানে আছে একটা জিন্সের প্যান্ট, একটা সোয়েটার, ওগুলো আবার কালকে দিয়ে দেবো। আমি কাজ করতে করতে আবার মেশিনে কাঁচা হয়ে গেছে, এটাই একটা সুবিধা। যাই হোক, আবার রাত্রেবেলা আমার বর রেখেছিলাম মাছ ফ্রাই করবো বলে, কিছুটা রেখে দিয়েছিলাম বরকে খাওয়াবো বলে, তারপর আবার করলাম, করে দিলাম। আমার বর বলছে তুমি একটা দোকান দাও, এত সুন্দর হয়েছে খেতে, আমার বর পর্যন্ত বলছে। আর এই যে করেছি, যে বলছে না, এটাতে আরও বেশি জানি ভালো লাগে। ছেলেও বলছে, বলে বাবা খেয়ে দেখো, তাও খেয়েছে, বলছে তুমি একটা দোকান দাও, যে এত সুন্দর করে করে হয়েছে, এত সুন্দর হয়েছে খেতে। যাই হোক, করে খাওয়ালাম। বলে কি আরটুকুনি বেশি করে মাছ নিয়ে আসলে ভালো হতো, তো তাহলে এরকম করে ফ্রাই করবে, ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে, এমনি খাওয়া যাবে। সসটা ঘরে নেই, সস আনবে আনবে, আর রান্না হচ্ছে না। সস দিয়ে তারপরে কাসুন্দি দিয়ে হেভি লাগে খেতে এগুলো। ঠিক আছে, যাই হোক, প্রথম করলাম, যে এতটা ভালো হবে ভাবতে পারিনি, সত্যি ভালো হয়েছিল খেতে। আমি নিজে খেয়েও বলেছি, আমি আমার নিজের রান্নার প্রশংসা করি না, কিন্তু এটা খেয়ে আমার খুব ভালো লেগেছে। একদিন তন্দুরি করেছিলাম, সবাই খুব ভালো খেয়েছে তন্দুরিটা। ঠিক আছে, যাই হোক, ভালো হলো আজকের দিনটা, এইভাবেই কাটলো। ছেলে পড়ছে এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পড়বে। আবার কালকে সকালবেলা 6:30 থেকে পড়া, তার মানে এখান থেকে 6টার সময় বেরোতে হবে, এই ভোরবেলা ঠান্ডার মধ্যে। জানি না, ঠাকুর জানে, যে এত কষ্ট করছে, ও করছে, আমরাও করছি, ঠাকুর ওপর আলা জানে কী হবে পরে। ঠিক আছে, ও পড়বে এখন, আর ওর পাশে আমি থাকবো। আমার বর তো ঘুমিয়ে গেছে, পারে না সারাদিন এত পরিশ্রম। ঠিক আছে, আজকের মতন তাহলে ভিডিওটাকে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।